শীতের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যায়, আর আজ এই নতুন ছোট আলু দিয়ে দারুণ স্বাদের সাদা আলুর কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম গোটা গোলমরিচ, দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন গোটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এরপর শুকনো খোলায় এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো এটা ড্রাই রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে চারিদিকে স্প্রেড করে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এভাবে নতুন আলু ভাজার সময় কিন্তু তেলের মধ্যে লবণ দিয়ে দিলে আলুগুলো কড়াইতে লেগে যাবে না। উল্টে পাল্টে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম এখানে 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি গোটা রসুন, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 12 থেকে 14টা রসুনের কোয়া নিয়েছি, আর হাফ ইঞ্চি নিয়েছি আদা। এবার এই সব কিছু ভালো করে ভেজে নিতে হবে, যেন কালারটা ডিসকালার না হয়ে যায়। হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। জলটা দেওয়ার কারণে এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল। এখানে 3 চামচ সাদা তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা গোলমরিচ, 4 থেকে 5টা। এবার যে মশলাটা ভাজলাম সেটা এখানে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলার মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দেব। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু এখানে কাজু বাদাম আছে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর মশলা যত ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মিক্সি ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে, না হলে টক দই কেটে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটাই গুঁড়ো করে অ্যাড করেছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। এভাবে একবার আপনারা সাদা আলুর কোরমা বাড়িতে বানিয়ে খাবেন, এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দুধ দিয়েছি, আর দিয়েছি হাফ কাপ জল, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন কতটা কম মশলায় রান্নাটা করছি। ঢাকা দিয়ে আরও এখানে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন।
এবার ফ্লেমটাকে অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি আপনারা রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।